আসসালামু আলাইকুম। ডক্টর ইউনূস স্যার বর্তমান প্রাইম মিনিস্টার, ওনার একটা নিউজ শুনলাম যে উনি বলছেন যারা প্রবাসী এরা শেষ বয়সে বা বিদেশ থেকে যাওয়ার পরে মুক্তিযোদ্ধারা যেরকম ভাতা পায় এরকম একটা ভাতা পাই। দেখেন পরে দিয়া লাভ কি, দিলে আগে দেন, পরে কি পরে আপনি গেলেন কা আরেক সরকার আইলো দিল না, বিনিময়ে আপনি আমরা থেকে পাইলেন। আপনি এমন সিস্টেম চালু করেন যে বিনিময় দিবেন। বেশিরভাগ আমরা যারা প্রবাসী আছি আমরা মনে করেন হুন্ডিতেই টাকা পাঠাই। এটা বাঙালি তো যেন লাভ পায় ওই টাকা পাঠাইব। আর লাভ লস পরের কথা, এমন না যে প্রবাসীরা আপনারা এমন কিছু দিয়াতে রাখছেন, বিমানবন্দর গেলে আপনারা খুব সম্মান, এরা খুব ফ্যাসিলিটি দিতেছেন, বিষয়টা গেলে এমন না। তো এই যে এমনি বালাফে এমনি পাঠাইব, এটাই স্বাভাবিক। এখন এই ক্ষেত্রে দেখা গেল দেশের লস, হুন্ডিতে পাঠাইলে দেশের লস। মনে করেন আপনারা এই করলেন যে কেউ যদি 1 বছর ব্যাংকে টাকা পাঠায়, তো 1 বছর যদি ব্যাংকে টাকা পাঠায়, ব্যাংকের রিসিপ্ট দেখাইলে আপনারা এর 1 লাখ টাকা দিবেন। দেখা গেল 12 লাখ টাকা হুন্ডিতে পাঠাইলে দেশের লস। তেমন হাজার হাজার কোটি মানুষ আছে যারা, বেশিরভাগ মানুষই হুন্ডিতে টাকা পাঠায়, দেশের অনেক লস। তো আপনারা অল্প কিছু টাকার বিনিময়ে দেশের বৃহৎ একটা লাভ হইল। এক্ষেত্রে মনে করেন যে টাকাটা পাইলো হেরও লাভ। একটা টাকা পাওয়ার আশায় যে আমি বছর শেষে 1 লাখ টাকা পাইব, এটা কোনো ইনভেস্ট ছাড়াই, তাই আমি ব্যাংকে পাঠাইলে সমস্যা কি? আর আপনারা দেশের উন্নত হইলো, যে দেশ হাজার হাজার মানুষ হুন্ডি থেকে ব্যাংকমুখী হইলো, দেশেরও লাভ, যে পাঠাইলো হেরও লাভ। আর যারা এইসব নিয়ে সেরা আলোচনা করেন বা বুঝেন, এরা আমরা থেকে ভালো বুঝেন কীভাবে দেশটা ডেভেলপ করতে পারেন, এই এই আর কি।